বান্দা সাথে আমি একটা 1.5 কেজি 15 কেজি করে হয়েছে। তো এই যে গৃহস্থ আছে, গৃহস্থের কাছে শুনমু কি বান্দা কাটছে, কি কোম্পানি। তো মামু কোন কি বান্দা কাটছা? পচা কোম্পানির বান্দা কাটছে এবার। পোষা কোম্পানি বান্দা কাটছে, হ্যাঁ, এত নতুন সুন্দর নাম হয়েছে। সেটা। বান্দা না দি ভালো। হ্যাঁ, বান্দা ভালো, বান্দা সাইজ বেশ ভালো। দোকানদার কইলো যে না সাইজ ভালো, নতুন নাম সেটা বান্দারা গাইরে দেখুন একটা বার। এনে খেত কুত্তা হানি করছাও? 3 পুয়া খেত আছে না। 3 পুয়া খেলে তাতে কয় হাজার টাকা বিল উঠবো? 23,000 টাকা খরচা গেছে, মোটামুটি লাখানিটা উঠবো আর কি। লাখানিক টাকা উঠবো। তো যাই গে যে অগরে কি ওর কামলা নিছি জানো, এই যে দিছে ঘাস আছে তো, বান্দা কাটার সময় এরকম ঘাস উড়াই দিলি। হ্যাঁ, ঘাস সাফা করে দিতেছে। ওগরে হাজিরা কত? 500 টাকা করে। 500 টাকা করে। হ্যাঁ, তো এই যে চুক্তি দিছি, এই যে এটা আছে আর কি। এখন ভাই বান্দাকে দিনে কামলা দিছাই? হ্যাঁ পয়সা ঠিকঠাক মতো দেয় কি? না, কম দেয় 50 টাকা আঙ্গুরে। 50 টাকা কম দেয়। তো মানে তার মানে গৃহস্থটা বুঝছিলাম ভালোই, খিদার কষ্ট হয়ে আমরা কামলা দেই। আজকে আমরা দিন টেহা দিব, দিন নিয়ে চাল কিনবো। তা কি করে 15 দিন 1 মাস বাদে টেহা দেয়। এই গৃহস্থরা আরো কাম করা লাগবো। খালি আজকে এই যে কাম করতেছি, আমি 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 আর কাম করবো না। টেহা দিব, আজকে কাম করতেছি, আজকে টেহা দিব। 1 লাখ টাকার বান্দা বেচবো। 1 লাখ টাকার বান্দা, 1 লাখ টাকার বান্দা বেচবো আর পয়সা দিতে গৃহস্থ টান বাজে। তো তাহলে- এবার কিটটা গৃহস্থের কাম করা লাগবো। মানে ছোট কামলা এই পেটের দুঃখে কামলা দেই না, পয়সাই দিবার থাকে গেরস্ত। খালি কয় আস না কাল কাল না পরশু 2 লাখ টাকার বান্দা বেচছে গো। গৃহস্থ কইতাছে গৃহস্থ না থাকলে আর কামলা ভালো করে কাম করে না আসাই। কাম একবারে চকচকা কাম করি, চকচকা পয়সা দিব। অত গেরস্তরা তো ই ভাড়ে গে, মার্গ ভাড়ে গে। 50 টাকা কমের কথা কইলো। কোনো কম টম নাই। সারাদিন গোয়া মাথায় খাই দেয়, পয়সা কম নিমু। গেরস্ত বেচে 2 লাখ টাকা, বান্দা বেচে আমরা কম নিমু গে। আঙ্গরে পারলে আমরা বেশি নিমু, 100-200 টাকা। যাই হোক, এই যে বান্দা ক্ষেত করছে কি সুন্দর। তো যাই হোক, ক্ষেত দেখে যদি পছন্দ হয় তাহলে জানাবা। যদি হয়তো কেউ করবে না, নিলেন। জানাবেন। আরে নিলেন তো রয়েছে চেহারা ভালো একটা পয়সা পাবো। যাই হোক, বিরাট কষ্ট করছে, খরচা করছে। খরচা না করলে তো আর হয়তো আবাদ হয় না। খুব কষ্ট করে বানাইছে 3 পুয়া ক্ষেত। তো মোটামুটি যেখানে আইডিয়া দিল আসলে তো ওইরকম পয়সাই পাবো, কারণ লাখানিক পয়সা পাবো। আর এই খরচ তো এই যে গাজরও বুনছে। হ্যাঁ, গাজরও বুনছি। গাজর বুনছে মোটামুটি 3 বিঘা হবো, তাই না? হ্যাঁ, 2.5 বিঘা 3 বিঘা হবো এরকম। 2.5 বিঘা 3 বিঘা পাবো বুনছে মোটামুটি। গাজরটাও নতুন, গাজরে বেশি বুনছে। ওর নেচ্ছিরা গাজর এটা। মোটামুটি তখন গাজরের যেমন গাজরের সাইজ পেয়েছেন চেহারা হয়েছে দেখা যায় মোটামুটি। আশা করি 2-2.5 লাখ টাকা পাবো। তো লাগে দেখুন কিরম করছে খেত। তো মোবাইল একটু লাহে লাহে চলাম, তো দেখে হারা হবো না। তো এই যে গাজর ক্ষেতটা নিরান শেষ, এখন বান্দা ক্ষেত নিরাইলো। হয়তো আর 7-10 দিন পরে বান্দা কাটা আরম্ভ করবো। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ভিডিওটা এই করি, নেক্সট আরো ভিডিও দিব আর কি। এই গৃহস্থর নাম হয়েছে পচা গৃহস্থ।